ধরে হাওয়া মাকে দে পড়ে। এটা কে মুস্তাফা কা ঘরানা সালামত রহে। হ্যাঁ হ্যাঁ উর্দু গজল ইনশাআল্লাহ গাইবো। তো আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, এই ঘটনা আপনারা অনেকে শুনেছেন, অনেকে শুনেনি। আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে, তানাদের আল্লাহ বললো জান্নাতে সবকিছু করবে। আদম হাওয়া জান্নাতে গন্ধম বলে একটা গাছ আছে, এই গাছের ফল খাবে না, কিন্তু যেই জান্নাতের মধ্যে ঢুকে ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে মা হাওয়া সর্বপ্রথম ওই গন্ধম ফল খেলেন, খাবার পরে আদম আলাইহিস সালামকে খাওয়ালেন। আর আল্লাহ ফারিস্তাদের বললেন যে আদম হাওয়াকে জান্নাতে আর রাখা যাবে না, জান্নাতি পোশাক জান্নাতি অলংকার খুলে নিল। এবং আমরা শুনি না যে মেয়েদের এই 5টা 3টে কাফনের ব্যাপার, ছেলেদের মেয়েদের কোথা থেকে হলো? সেদিন এই একজনা 3টে গাছের পাতা নিয়েছিলেন, নিজের ওই অঙ্গটা ঢাকা দিয়েছিলেন, আর একজনা 5টা ওই পাতা দিয়ে অঙ্গ ঢাকা দিলেন। তাই এখনো পর্যন্ত আমরা ওই 3টে 5টা, যাই হোক। তো আদম আলাইহিস সালাম মা হাওয়া তানাদের এই দুনিয়ার মধ্যে পাঠালেন। পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়। তারা স্বামী স্ত্রী একসঙ্গে অনেক দিন ছিল, কিন্তু দুনিয়ায় এসে আলাদা আলাদা হয়ে গেল। এবার আদম আলাইহিস সালাম চিন্তা করে এবং আল্লাহর দরবারে সিজদা করে, আল্লাহ ক্ষমা করে দিন। কম বেশি 300 বছর সিজদায় পড়েছিলেন, তিনি সিজদা থেকে উঠে আবার অন্য একটা ওসিলাতে আবার ক্ষমা পেয়েছিলেন। কিন্তু আদম আলাইহিস সালাম মা হাওয়া যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, তাদের মিলন হলো আরাফাতের ময়দানে। সেখানে কি বলা কওয়া করে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখো, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে। গন্ধম পেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে। গন্ধম পেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে আদমের কদম ধরে তারা কি বলা কওয়া করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। দেখুন, মোরা দুজনাতে তখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে তখন ছিলাম জান্নাতে। শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম পেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম পেতে। শয়তানের ধোঁকায় পড়ে পেয়েছি ভুল করে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে। দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে। গন্ধম পেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে আল্লাহর দরবারে সিজদা করে 300 বছর ধরে কম বেশি। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে সিজদা করার পরে আল্লাহ ক্ষমা করলেন না, তিনি সিজদা থেকে উঠে পড়লেন। আবার চিন্তা করে, জান্নাতে যখন ছিল আদম আলাইহিস সালাম, ওই জান্নাতে আরশে ওই আল্লাহ ওই জান্নাতের আরশে মুআল্লায় যে নাম লেখা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম, সেই নামের পাশে আরো একটা নাম লেখা ছিল। আদম আলাইহিস সালাম চিন্তা করে, সেই নামের ওসিলাতে যখন আবার সিজদা করে আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করে দিলেন। যদি 300 বছর ক্ষমা করতে পারলে না, কার এমন নাম লেখা ছিল সেইখানে কবি চন্দ্রের মাধ্যমে আরো কি লিখছে। দেখুন, 300 বছর ধরে কেটেছি কত করে, 300 বছর ধরে কেটেছি কত করে। কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে। কার নাম লেখা? লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে। দোয়া করি সে নাম ধরে, কিতাব বলছে
আমি দোয়া করি সেই নাম ধরে আমার সিজদায় পড়ে আমি দোয়া করি সেই নাম ধরে আমার সিজদায় পড়ে দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে বন্ধন হয়েছে বলে দিল খোদা দুদা করে আদমের কদম ধরে এখানে যত মুসলমান আমরা উপস্থিত আছি প্রত্যেক মানুষের শুধু মুসলমান না, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ঈসাই, যে কোনো ধর্মের মানুষ হই না কেন, আমাদের প্রত্যেক মানুষের একটা জন্মদাতা বাপ মা আছে। কেন বাপ মা না থাকলে দুনিয়ায় আসবো কি করে? জন্মদাতা বাপ মা একটা। আর আমরা যখন আস্তে আস্তে বড় হই, বড় হওয়ার পরে আর একটা আব্বাজি আর আম্মাজি বাড়ে, মানে শ্বশুর শাশুড়ি, বিয়ের পরে আর কি আব্বাজি আম্মাজি বাড়ে। একটা জন্মদাতা বাপ মা, একটা শ্বশুর শাশুড়ি, টোটাল আমাদের প্রত্যেক মানুষের চারটে করে বাপ মা। আমরা সকলে জানি যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, কেন আমরা মুসলমান, আমাদের 6টা করে বাপ মা। কেন 6টা করে? কেন এই দুনিয়াতে আমাদের একটা নিজের জন্মদাতা বাপ মা, একটা শ্বশুর শাশুড়ি, 4টে। আর আমরা পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি। কিন্তু কেন তো আমাদের পিতা আদম মা হাওয়া বলি? আমাদের জন্ম দিয়েছেন না, দুধ পান করেছেন না, লালন পালন করেছেন না, কিন্তু তাদের পিতা মাতা বলি। কেন বলি? শেষ কথায় কবির মনের ফরিয়াদ লিখছে তখন, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, তারা খাইনি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া, তারা খাইনি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া। ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের, ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের। আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপ কদম ধরে, অধম হো যায় পা ওরে তোর মা বাপ কদম ধরে, চুমেনে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, বন্ধন পেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো, আদমের কদম ধরে, আদমের কদম ধরে।